পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলতলা এলাকায় রামনাবাদ নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আঞ্চলিক সড়ক। ঝুঁকিতে রয়েছে ৩টি গ্রামের গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। ভাঙনের কবলে রয়েছে প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহমুদের কবরও। স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো বাঁধ ভেঙে যেতে পারে। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 1976-77 অর্থবছরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলতলা এলাকায় রামনাবাদ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নির্মাণ করা আঞ্চলিক সড়ক এখন নদীগর্ভে বিলীনের পথে। উপজেলার 5টি ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম এই সড়ক রক্ষায় জিওব্যাগ ফেলা হলেও জোয়ারের প্রবল স্রোতে আটকানো যাচ্ছে না ভাঙন। সহায় সম্বল হারানোর সংখ্যায় দুশ্চিন্তায় রয়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা। ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে নানা স্থাপনা। ঝুঁকিতে রয়েছে দেশের প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের কবরও। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ সংরক্ষণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। আমরা এই ভাঙল দিয়ে আইতে যেতে পারি না, আমরা যাত্রী নিয়ে অনেক কষ্ট করতে আছি। অনেক মানুষ বিডি বাড়ি হারাইয়া এলাকা ছাড়িয়ে গেছে। এই রাস্তা দিয়ে ছুটতে যায়, এই দেশে মানুষের যে কত ভোগ হবে আর শেষ নাই। এই রাস্তাটা একবারে ভেঙে গেলে কোনো যাওয়ার রাস্তা নাই। আলতাফ মাহমুদ খান তার যে কবরস্থানটা এটা বিলীন হয়ে যাবে, এই যে তার বাড়িঘর এটার কোনো অস্তিত্বই থাকবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ ও সড়ক সংরক্ষণে কাজ চলছে। উপজেলার ডাকু ইউনিয়নের তেঁতুল এলাকায় গলাচিপা নদীর পাশে যে ভাঙন রয়েছে রাস্তা, ওটা এনজিডি রাস্তা, ওখানে আমরা অলরেডি একটা জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করেছি। আশা করি আগামী 2-3 দিনের মধ্যেই কাজটি শুরু হবে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই গাইডওয়াল প্রকল্প বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV।